সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের এই ইটিএফ জার্নিতে স্বাগত। তো দেখো, যারা কিছুদিন ধরেই আমাদের চ্যানেলের সাথে জুড়ে আছো তারা তো সবাই জানো যে এই চ্যানেলের মূল লক্ষ্যটা কি এবং মূল উদ্দেশ্যটা কি। কিন্তু যারা জাস্ট রিসেন্টলি জয়েন করেছো বা এই প্রথম আমাদের ভিডিও দেখছো তাদের জন্য বলি যে এই চ্যানেলটা কমপ্লিটলি ইটিএফ ডেডিকেটেড। আর এখানে তোমরা ইটিএফ রিলেটেড সব ধরনের ইনফরমেশন পাবে, স্ট্র্যাটেজি, লাইভ ডেটা, প্র্যাকটিক্যাল প্রুফের সাথে পাবে। তো যারা ইটিএফ নিয়ে আরো বেশি জানতে চাও, ইটিএফ নিয়ে শিখতে চাও আর ইটিএফ ট্রেডিং এর ওপর ইন্টারেস্টেড, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। তাহলে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে। বুঝতে পারলে? আর দেখো, যারা এফএনও বা ইন্ডিভিজুয়াল স্টকসের জন্য এসেছো তাদেরকে প্রথমে বলে দিই যে সরি ভাই, এখানে কোনো ইন্ট্রাডে এফএনও বা ইন্ডিভিজুয়াল স্টকসের ভিডিও নিয়ে তোমরা কোনো ভিডিও পাবে না। ঠিক আছে? কারণ কি, কারণ আমি নিজেও এটা ছেড়ে দিয়েছি আর তোমাদেরও ছাড়তে সাজেস্ট করব। আর আমি অনেক লাকি যে আমার ইনভেস্টমেন্ট জার্নির শুরুর 2 বছরের মধ্যে এই জিনিসটা আমি বুঝতে পেরেছি। আর যারা এখনো বুঝতে পারছো না তারা ট্রাই করে যাও। দেখো, এফএনও স্টক সব ট্রাই করো। কিছু টাকা মার্কেটে যখন লস করবে, মার্কেটে যখন তোমাদেরকে ধোকা দেবে না, তখন তোমরা সব কিছু ছেড়ে দেখবে এই ইটিএফই আসতে হচ্ছে। ঠিক আছে? আর এটা শিওর যে তোমাদেরকে আসতে এইখানেই হবে। কোন এক ভাই কমেন্টও করেছিল যে ইটিএফ আর ইন্ডেক্স ইনভেস্টমেন্টই হলো ফিউচার। আর এই কথাতে আমি একমত। কারণ কি, কারণ সবাই একটা টাইম পর এখানে আসবেই আর আমি এটা লিখে দিতে পারি। ঠিক আছে? আর এটা শুধু আমি নয়, দেশ বিদেশের বড় বড় ইনভেস্টর, ওয়ারেন বাফেট সহ আরও বাকি সব ইনভেস্টর রয়েছে, তারা সবাই এই জিনিসটাকে সাজেস্ট করছে যে ইটিএফ ইনভেস্টিং আর ইন্ডেক্স ইনভেস্টিং হলো পৃথিবীর সবচেয়ে সেফেস্ট এবং সবচেয়ে সিম্পলেস্ট ইনভেস্টিং। আর এটার পেছনে রিজনও রয়েছে। কারণ কি, কারণ দেখো, কোন স্টক কবে বাড়বে, কত বাড়বে সেটা জানা মুশকিল, কিন্তু ইন্ডেক্স যে লং টার্মে বাড়বেই এটা কিন্তু 100% শিওর। দেখো, একটা স্টক যেমন একদিনে 10%, 12% বেড়ে যায়, আবার মার্কেট যখন ডাউন হয় সেই স্টকগুলোই কিন্তু আবার 20%, 30% ডাউনে চলে যায়। তো আমার একটা পার্টিকুলার স্টকস নিয়ে ফালতুকা মাথা ব্যথা করার কি দরকার? আমি যদি পুরো স্টকসের বাস্কেটটাই কিনে রেখে নিই তাহলে সেটা আমার জন্য ভালো হয় না? একইভাবে ধর, আজ এইচডিএফসি বাড়বে না আইসিআইসিআই বাড়বে না অ্যাক্সিস বাড়বে না এসবিআই বাড়বে, সেটা নিয়ে তো মাথা ব্যথা না করে যদি আমি পুরো ব্যাংক ইন্ডেক্সটাই কিনে নিলাম, তাহলে কাল যদি এগুলোর মধ্যে কোনো একটাও বাড়ে তাহলে আমার কাজ হয়ে গেল কি না? আর আমার একটা পুরো স্টকসের ওপর ভরসা করাটাও দরকার হলো না, আমি পুরো ইন্ডেক্সটাই কিনে রেখে নিয়েছি। বুঝতে পারলে? তো এইসব জিনিসগুলো না বলা খুবই জরুরি। আর শেয়ার মার্কেটে টাকা সহজ উপায়ই হয়, হাজারটা অ্যানালিসিস, হাজারটা স্টক নিয়ে এভাবে সারাদিন চার্টের সামনে বসে কত আর করবে। আমি নিজেও এখনো তো সারাদিন অনেক করেছি, স্ক্রিনের সামনে বসে ট্রেড নিলাম, দিনের শেষে দেখলাম যে প্রফিটের দিকে আমার ব্রোকারেজ বেশি কেটে গেল। কিন্তু এখানে ইটিএফে শান্তি আছে, লেস চার্জ আর লস নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর তারপর যদি একটু পোর্টফোলিও ম্যানেজমেন্ট শিখে যাও তাহলে তো আর কিছু বলারই নেই। কারণ কাল যেমন দেখো আমাদের মার্কেটে, অর্থাৎ আমাদের নিফটি এবং ব্যাংক নিফটি কত ডাউন ছিল, কিন্তু আমাদের মার্কেটে যদি পোর্টফোলিও দেখো, আমাদের পোর্টফোলিও একদম গ্রিন ছিল। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা পোস্টও করেছিলাম, যারা এখনো জয়েন করোনি তারা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে দেখতে পারো, সেটা লিঙ্ক ডিসক্রিপশনে রেখে দিয়েছি। কাল যেমন ব্যাংক নিফটি 1% ডাউন ছিল, নিফটি 0.2% ডাউন ছিল, কিন্তু আমাদের পোর্টফোলিও 0.4% আপ ছিল। কোথায় দুটো মার্কেটে লাল লাল দেখাচ্ছে, সেখানে আমাদের মার্কেট গ্রিন দেখাচ্ছে। তো এটাকে বলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আর এটা শেখার জন্য তোমাকে ভালোভাবে নলেজ নিতে হবে, ভালোভাবে ডেটা পড়তে শিখতে হবে। ঠিক আছে? এবং তাই আমি তোমাদের জন্য ইটিএফ ডেডিকেটেড চ্যানেলটা বানালাম। আর তোমরা যারা ইটিএফ ইনভেস্টিং শুরু করলে আমার এই ভিডিও দেখার পর, তারা আমাকে কমেন্টে জানাও যে ইটিএফ জার্নি শুরু করে তোমাদের কেমন লাগছে, কোন কোন ইটিএফে তোমরা ইনভেস্টমেন্ট শুরু করেছো। ঠিক আছে? আর আমি তোমাদের সবার কমেন্ট পড়ি, তোমরা চাইলে কমেন্টগুলো দেখতে পারো, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই। কারণ দেখো, এইসব জিনিসগুলো বলা খুবই জরুরি, কারণ আমি চাই না যে আমার মতো তোমরাও শুরুতেই এফএনও স্টকস এসব চক্করে ফেসে নিজের ক্যাপিটালটাকে নষ্ট করো আর তারপরে সেই ডিমোটিভেট হয়ে মার্কেট থেকে বেরিয়ে যাও। সবসময় মনে রাখবে, সিম্পলেস্ট ওয়ে ইজ দ্য সেফেস্ট ওয়ে। আর ইটিএফ এর থেকে সিম্পল আর সেফেস্ট ওয়ে কিচ্ছু হতে পারে না এই মার্কেটে। আর তার সাথে তোমরা যদি প্রফিটও কমাতে পারছো তাহলে তো আর কিছুই বলার নেই। ঠিক? তো এসব কথাগুলো খুব বলতে মন করছিল, তাই না বলে থাকতে পারলাম না। তো এবার চলো মেন কথায় আসি। আজকে আমি তোমাদেরকে বলবো যে মার্কেটে কত ধরনের ইনভেস্টর থাকে। ঠিক আছে? দেখো, এইসব জিনিস না তোমরা কোথাও পাবে না, কিন্তু এইসব জিনিস আর এইসব ডেটা যারা জানে তারা কিন্তু তোমাদের থেকে লুকিয়ে রাখে। আর যেদিন তোমরা এইসব নিয়ে জানতে পারবে সেদিন দেখো মার্কেটের প্রতি ভয় জিনিসটা থাকছে না। তো দেখো, মার্কেটে 4 ধরনের ইনভেস্টর থাকে। ঠিক আছে? তো এরা কারা? তো ফার্স্ট হচ্ছে এফআইআইএস, সেকেন্ড হচ্ছে ডিআইআইএস, থার্ড হলো প্রো, আর ফোর্থ হলো পাবলিক। ঠিক আছে? তো এরা কারা এটা নিয়ে তোমাদেরকে এবার জানতে হবে। এফআইআইএস মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে বাইরের দেশের ইনভেস্টর যারা আমাদের মার্কেটে ইনভেস্ট করে। এর ফরেন মানে কি? ফরেন মানে হলো ইউএস, ইউকে দেশের ইনভেস্টর, যাদের কাছে অগাধ টাকা, তাদের ক্যাপিটাল ভাবলে তোমরা মাথায় হাত পড়ে যাবে। তো এবার তোমরা বলবে যে ওদের নিজেদের দেশে কি ইন্ডেক্স বা ইটিএফ নেই, ওরা আমাদের দেশে কেন আসতে যাচ্ছে? দেখো, ওদের দেশেও ইন্ডেক্স আর ইটিএফ রয়েছে, ইভেন আমাদের থেকেও বেশি ইন্ডেক্স আর ইটিএফ ওদের মার্কেটে লিস্ট আছে। কিন্তু
আমাদের দেশ যতটা গ্রো করছে ওদের দেশ ততটা গ্রো করে না। কারণ কি? কারণ ওদের যে ইন্ডাস্ট্রি, ওদের যে মার্কেট, সেটা অলরেডি এত বেশি গ্রো করে গেছে যে ওইখানে গ্রো করার স্কোপটা আমাদের দেশের থেকে কম। এবং ইন্ডিয়া থার্ড লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড হতে যাচ্ছে। তার জন্য তারা এই মার্কেটটাকে যে মিস করার যে ভয়টা না, ওই ভয়টা নিতে চাইছে না। তার জন্য ওরা ইন্ডিয়ার মতো একটা নতুন যে ইকোনমি, ইন্ডিয়ার মতো একটা গ্রোয়িং ইকোনমিতে ইনভেস্ট করতে চায়। তাদের যে হিউজ ক্যাপিটাল, সেই ক্যাপিটালের মধ্যে কিছু অ্যামাউন্ট তারা ইন্ডিয়াতেও ইনভেস্ট করতে চায়। কারণ তারা অলরেডি নিজেদের দেশে দেখেছে যে যখন মার্কেট গ্রো করে, যখন একটা পুরো দেশ গ্রো করে, তখন কিভাবে প্রফিট গ্রো করে। তো তাই তারা যখন দেখছে যে ইন্ডিয়া তো সেই সেম জিনিসটা রিপিট হচ্ছে, তখন তারা কেন ইন্ডিয়াকে মিস করবে। তার জন্য তারা হিউজ অ্যামাউন্ট টাকা নিজেদের এই ইন্ডেক্স ইনভেস্টিং করে আমাদের ইন্ডিয়ার ইন্ডেক্সগুলোতে এবং ইন্ডিয়ার ইটিএফগুলোতে, ইভেন ইন্ডিয়ার স্টকসেও করে। ঠিক আছে? তো এবার তোমরা বলবে যে আমরা এদের ডেটা দেখে কি করবো। দেখো, তোমাদেরকে আমি এক্ষুনি জাস্ট দেখাবো যে ওরা কত টাকা নিয়ে মার্কেটে আসে। প্রত্যেক দিন হাজার হাজার কোটি টাকা নিয়ে মার্কেট যখন ওরা আসছে, তাহলে মার্কেট একটা নিশ্চয়ই হিউজ একটা ইম্প্যাক্ট পড়বে, এবং ওই ইম্প্যাক্টটা আমরা গ্র্যাব করতে চাই। তো যখন তারা মার্কেটে টাকা লাগাবে, সেই টাইমে যদি আমরা মার্কেটে টাকা লাগাই, সেই পার্টিকুলার টাইমটাকে যখন আমরা গ্র্যাব করতে পারবো, তাহলে দেখবো যে ওদের সাথে সাথে আমাদেরও প্রফিটটা বাড়ছে। বুঝতে পারলে? এবার দেখো, ওরা তো এমনি এমনি টাকা লাগিয়ে দিচ্ছে না, ওরা অলরেডি কোনো নিজেদের অ্যানালিসিস করে রেখেছে। ওদের এত বড় অ্যানালিসিস টিম, এত টাকা দিয়ে ওরা অ্যানালিসিস টিমকে পালছে। ঠিক আছে? তো ওদের যে অ্যানালিসিসটা, সেইটার পরে ওরা টাকাটা ইনভেস্ট করছে, এবং সেই ডেটাটা যদি আমরা দেখতে পারি, সেই ডেটা যদি আমরা পড়তে পারি, তাহলে দেখবে ওদের সাথে যখন আমরা ইনভেস্ট করছি, তাহলে আমাদের প্রফিটটা ওদের সাথেই বাড়ছে। ঠিক আছে? আর ওরা যখন বেরিয়ে যাচ্ছে, তখন যদি আমরাও বেরিয়ে যাই মার্কেট থেকে, তাহলে আমরা প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবো। বুঝতে পারলে? এবার আমি তোমাদেরকে দেখাই যে এফআইআইএস যে রয়েছে, ওরা মার্কেটে কত টাকা ইনভেস্ট করে, তাহলে তোমরা একটা মোটিভেশন পাবে যে হ্যাঁ, ওদের ডেটাটাও ইম্পর্টেন্ট হচ্ছে। তো দেখো, এখানে 5 জুলাই দেখতে পাচ্ছ 1241 কোটি টাকা, এখানে দেখতে সিআর লেখা আছে, এত কোটি টাকা ওরা ক্যাশ ইনভেস্টমেন্ট করেছে। বুঝতে পারছো? নেক্সট 4 জুলাই 2575 কোটি টাকা। 3 জুলাই রয়েছে 5483 কোটি টাকা। দেখো, এই যে 2 জুলাই, 2 জুলাই, 1 জুলাই টাকা বার করেছে, সেই টাইমে আমাদের বার করে নেওয়ার দরকার ছিল। তো এই ডেটাগুলো আমাদের দেখা দরকার, তবে আমরা মার্কেটে ঠিক টাইমে এন্ট্রি নিতে পারবো, ঠিক টাইমে এক্সিট নিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ডেলি। ঠিক আছে? এখানে যদি তোমরা মান্থলিতে যাও, মান্থলিতে ক্লিক করে মান্থলি ডেটাটাও দেখতে পাবে। দেখো, এই টাইমে জুলাই ওরা এখনো পর্যন্ত 6874 কোটি টাকা ইনভেস্ট করেছে। জুনে 2037 কোটি টাকা ইনভেস্ট করেছিল। ঠিক আছে? মেতে দেখো আবার 42,000 কোটি টাকা ওরা বার করে নিয়েছিল মার্কেট থেকে। সেই টাইমটা কি ছিল? ইলেকশনের রেজাল্টের আগের টাইম, তাই তারা একটু মার্কেট থেকে টাকা বার করে নিয়েছিল। তো এই টাইমটা আমাদেরকে বুঝতে হবে যে কখন তারা মার্কেট থেকে টাকা বার করছে, কখন মার্কেট টাকা দিচ্ছে, তাহলে সেই হিসাবে আমরাও মার্কেটে ইনভেস্ট থাকতে পারবো। বুঝতে পারলে? তো এবারে তোমরা বলবে যে এই যে আমি ডেটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ডেটাটা কতটা অ্যাকুরেট। তো আমি তোমাদেরকে বলে দিই যে এটা স্টক এজের একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি এই ডেটা তোমাদেরকে দেখাচ্ছি, এবং আমিও এইখান থেকে এই ডেটাগুলো দেখি। আর এই ডেটাগুলো ডাইরেক্টলি এনএসসির থেকেই রেপ্লিকেট হচ্ছে। ঠিক আছে? তো এনএসসি যে ডেটা, সেখান থেকে এটা দেখছে, আর এরা এখানে নিজেদের ওয়েবসাইটে দেখাচ্ছে। আর তারপরেও এনএসসি নিজেও এই জিনিসগুলোকে ক্রস ভেরিফাই করছে যে এরা কোনো ভুল ডেটা দেখাচ্ছে না। তো এটা একদম সেফেস্ট। তো তোমরা চাইলে এই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারো। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন দিয়ে দেবো। এবারে সেকেন্ড হলো ডিআইআইএস, অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। যেমন দেখো, এফআইআইএস মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে ফরেনের যে মিউচুয়াল ফান্ড এজেন্সি, সেরকমই আমাদের দেশের যে মিউচুয়াল ফান্ড এজেন্সি, তাদেরকে বলা হয় ডিআইআইএস। ঠিক আছে? ডোমেস্টিক। তো এবার এরা যে টাকা দিয়ে আমাদের মার্কেটে আসে, সেই টাকাটা দেখলে তোর আরো ভয় পেয়ে যাবে। কারণ কি? কারণ এদের টাকা এফআইআইএস দের থেকেও বেশি। কারণ দেখো, আমরা অর্থাৎ আমাদের মতো যে পাবলিক, যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে বা আপার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, ওরা কি করে, নিজেদের স্যালারি কিছু টাকা মিউচুয়াল ফান্ডদেরকে দেয়, এবং মিউচুয়াল ফান্ড তাদের বিয়াফে সেই টাকাটাকে মার্কেটে ইনভেস্ট করে। এবার ওরা কি করে না, ওদের কাছেও রয়েছে একটা হিউজ অ্যামাউন্টের অ্যানালিসিস টিম, যারা কি করে, যারা প্রত্যেক দিন নতুন নতুন স্টকসকে বাছাই করে আনে, সেই সব ফান্ডামেন্টাল স্টকসকে নিজের মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনক্লুড করে। তারপরে যখন তারা টাকা লাগায়, তখন ওই টাকাটা ওই স্টকসগুলোর মধ্যেই লাগায়। তার মানে কি? তার মানে এই যে ডিআইআইএস অর্থাৎ মিউচুয়াল ফান্ড এজেন্সিগুলো, এরা নিজেদের যখন এত হিউজ অ্যামাউন্ট মার্কেটে লাগায়, তখন মার্কেটে নিশ্চয়ই কিছু একটা ইম্প্যাক্ট পড়বে এফআইআইএস এর মতোই। সেই টাইমটাকেও আমাদেরকে ধরতে হবে, সেই টাইমটাকে আমাদেরকে বুঝতে হবে। সেই টাইমে যদি আমরা এন্ট্রি আর একই পার্টিকুলার টাইমে যদি আমরা এক্সিট নিই, তাহলে আমাদের প্রফিট বাড়বে। তাই ডিআইআইএস দের ডাটাটাও খুবই ইম্পর্টেন্ট। তো ডিআইএস এর ডাটা তোমরা দেখলে জানতে পারবে যে এরা এফআইআইএস এর থেকেও বেশি। কারণ কি? কারণ এফআইআইএস তো নিজেদের দেশে ইনভেস্ট করছে, তার সাথে আমাদের দেশে ইনভেস্ট করছে, কিন্তু ডিআইআইএসরা মেনলি কিন্তু আমাদের দেশে ইনভেস্ট করে। ঠিক আছে? তো দেখো, ডিআইএস এর ডেটা তোমরা গেলে, এখানে দেখো ডিআইআইএস এর আমি নেট বাই সেলে ক্লিক করলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো জুলাই মাসে এখনো পর্যন্ত 385 কোটি টাকা ওরা বার করেছে। ঠিক আছে? কিন্তু জুন মাসে 28,633 কোটি টাকা ওরা ইনভেস্ট করেছে। মে মাসে 55,733 কোটি টাকা ওরা ইনভেস্ট করেছে আমাদের এই যে ইন্ডিয়ার মার্কেটে। তো ওরা এত অ্যামাউন্ট, দেখো এই নিচে দেখতে 44,000 কোটি, 56,000 কোটি, 25,000 কোটি, 26,000 কোটি টাকা, এত টাকা ওরা এক এক মাসে ইনভেস্ট করছে।
তো এখন যখন এত বেশি টাকা মার্কেটে লাগবে তাহলে কি হবে, মার্কেটে স্টকগুলো বাড়বে, স্টক বাড়লে কি ওই পার্টিকুলার স্টকটা যে ইন্ডেক্সের মধ্যে রয়েছে সেই ইন্ডেক্সটাকে বাড়বে। এবার আমরা তো আর পার্টিকুলার স্টকসে ইনভেস্ট করছি না, আমরা কোথায় ইনভেস্ট করছি, আমরা ইনভেস্ট করছি ইন্ডেক্সে, ইটিএফে। তো আমরা এই যে ডেটাটা, এই ডেটাটা যদি আমরা পাই তাহলে আমরা জানতে পারবো যে কখন এরা আসছে মার্কেটে, এবং সেই হিসেবে আমরা মার্কেটে ইনভেস্ট করে মার্কেটে প্রফিট কামাতে পারবো। বুঝতে পারলে? এর পরে হলো প্রো। প্রো কারা? প্রো হলো মার্কেটের দিগ্গজ প্লেয়ার, ঠিক আছে, যাদের কাছে অগাধ টাকা। অগাধ টাকা মানে কি, মানে এরা কোনো এজেন্সি নয়, কিন্তু এরা মিউচুয়াল ফান্ড নয়, এরা বাকিদের কাছ থেকে টাকা নিয়ে মার্কেটে লাগায় এরকম জিনিস নয়। এদের নিজেদের কাছে এত টাকা যে এরা এক একটা মিউচুয়াল ফান্ডের থেকেও বড়। মানে কি, মানে এদের কাছে মিনিমাম 500 কোটি, 600 কোটি, 1000 কোটি টাকার মতো ক্যাপিটাল রয়েছে, এবং তারা এত ক্যাপিটাল নিয়ে মার্কেটে ট্রেড করে। মানে কি, মানে দেখো যেমন রাকেশ ঝুনঝুরওয়ালা ছিলেন, তারপর রাধাকৃষ্ণ দামানি, এদের মতো লোক, মানে মার্কেটের সবচেয়ে বড় বড় যেসব দিগ্গজ প্লেয়ার তাদেরকে বলা হয় প্রো, ঠিক আছে। এবার এরা কি করে, এরা পার্টিকুলার স্টকসে ইনভেস্ট করে, এবং ওরা যখন কোনো পার্টিকুলার স্টকসে ইনভেস্ট করে সেই স্টকস রিলেটেড ইন্ডেক্সটাও গ্রো করে, ঠিক আছে। আর এদেরকে অনেকে আবার অপারেটরও বলে থাকে। আর এদের যে হিউজ ক্যাপিটাল, সেই ক্যাপিটাল যখন এরা মার্কেটে লাগায় তখন মার্কেটকে ওরা কিছুটা হলো ওপর নিচে ওরা মুভমেন্ট করাতে পারে, ঠিক আছে। তো সেই টাইমটাকে আমাদেরকে ট্রেড করতে হবে, সেই টাইমটাকে আমাদেরকে ট্র্যাক করতে হবে। বোঝা গেল? এর পরের যে ফোর্থ প্লেয়ার সে হচ্ছে পাবলিক। পাবলিক বা ক্লায়েন্ট মানে কি, মানে আমার তোমার মতো রিটেল ইনভেস্টর, যারা নিজেদের 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ অ্যামাউন্ট নিয়ে মার্কেটে আসে, মার্কেট ট্রেড করে। আর যার জন্যই এদের কাছে নলেজও থাকে খুব কম, এবং এর জন্যই সবচেয়ে মার্কেটে মার কারা খায়, পাবলিকরাই, ঠিক আছে। তো প্রো, এফআইএস, ডিআইএস এরা সবাই মানে ধুয়ে যায় পাবলিককে, কিন্তু এখনকার দিনে পাবলিকরা একটু ইন্টেলিজেন্ট হচ্ছে, তারাও এখন ডেটা দেখতে শিখছে, ঠিক আছে। তো তারাই মার খায় যারা ডেটা নিয়ে জানতে চায় না। আর আমরা কি, আমরা হচ্ছে বেঙ্গলি ট্রেডার, ঠিক। তো আমরা কি করব, আমরা এবার থেকে ডেটা দেখে ট্রেড করব। যখন ডেটা দেখে ট্রেড করবো তখন আমরা বুঝতে পারবো যে কখন ওরা মার্কেটে আসছে, কখন ওরা মার্কেট থেকে বেরোচ্ছে। তাহলে সেই টাইমটাকে আমরা ট্র্যাক করি, তাহলে আমরা মার্কেটে ঠিকভাবে স্টে করতে পারবো, মার্কেটে ঠিকভাবে প্রফিট বানাতে পারবো। বোঝা গেল? তো এবার তোমরা বলবে যে এই ডেটাটা আমরা পাবো কোথায় এবং কিভাবে এটা ট্র্যাক করব। তার জন্য আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিও আসবে, ওই ভিডিওটা কমপ্লিটলি পুরো ডেটা কি করে পাবো, কোথা থেকে ট্র্যাক করব। যেমন দেখো আমি তোমাদেরকে এক্সেল চার্টে গিয়ে দেখাই যে এখানে আমি তোমাদেরকে দেখো প্রো, এফআইআইএস, ডিআইআইএস এবং ক্লায়েন্ট মানে পাবলিক, এদের ডেটা পুরো রয়েছে, এবং এদের এই ডেটাটা কিভাবে পড়বে, কোথা থেকে পাবে, এটা আমি এনএসি ডেটা থেকে নিয়েছি। কিন্তু এনএসিতে প্রত্যেক দিন এই এক্সেল চার্টটা আপডেট করা হয়, ঠিক আছে। তো এখান থেকে আমি নিয়ে এটা তোমাদেরকে এক্সেল চার্টে দেখাচ্ছি। তো এই ডেটাগুলো তোমাদের খুব জরুরি হয়ে পড়ে মার্কেটে স্টে করার জন্য, মার্কেটে প্রফিট করার জন্য, এবং মার্কেটে একটা স্টেবল ভাবে কনফিডেন্টলি থাকার জন্য, ঠিক আছে। তো এই ডেটাগুলো পড়াটা খুবই বোরিং হয়ে যায়, তাই লোকে হয়তো পড়ে না। এবার তোমরা যদি চাও তাহলে ডেটা কিভাবে পড়তে হয় সেই জন্য আমি নেক্সট একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, সেখানে তোমরা জানতে পারবে যে কিভাবে এই ডেটাগুলো থেকে তোমাদের ইউজফুল ইনফরমেশন তোমরা বার করতে পারবে, ঠিক আছে। তো এদের বাইসেল ডেটা কিভাবে ট্র্যাক করবে, ইন্ডেক্সের কখন আসছে কখন বেরিয়ে যাচ্ছে সেটা জানার জন্য আমার নেক্সট ভিডিও তোমাদেরকে দেখতে হবে, এবং তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে হবে। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকেও এই সব ডেটা নিয়ে আরো ইনফরমেশন দেওয়ার জন্য, ঠিক আছে। আর একই সাথে কোনো রকম ডাউট থাকলে সঙ্গে সঙ্গে কমেন্ট করো, আমি কমেন্টে সবারই রিপ্লাই দিই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংকস ফর ওয়াচিং।